হ্যালো গাইস, চলে এসেছে আর একটা নতুন পর্বে। কালকের দ্বিতীয় পর্ব। আজকে আমরা আর একটা নতুন একটা দর্শনীয় ভৌতিক একটা স্থান, সেখানে আমরা আর কি চলে এসেছি। এখানে হচ্ছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শ্মশানে আমরা চলে আসি তো ভিডিও শ্যুট করতে। তো তোমরা আমাদের সাথেই থাকো দেখার জন্য এই শ্মশানে কি কি আছে বা কি কি ভয়ানক বা কিছু হয়েছে কিনা। তো ক্যামেরাম্যান আমার সাথে আসে দেখাও যে মনে হয় আজকে সম্ভবত মারা গেছে কেউ এই জায়গাতে আর কি দেখা যাইতেছে। যে এই জায়গাতে চিতাতে মনে হচ্ছে আগুন হয়েছে এবং কলস টলস গাড়ি রাখছে, বোঝা যাচ্ছে যে এই জায়গাতে আজকে মনে হয় মারা গেছে। এবং মোমবাতিও জ্বলতেছে দেখা যাচ্ছে, ক্যান্ডেল মানে আজকে সবে মাত্র গেল এবং ছায়াটাও পড়ে আছে আর কি, পরিত্যাগ রয়েছে। আসলে আমাদের ক্যামেরাম্যান আমরা দেখানোর চেষ্টা করি। শ্মশানের ভিতরে আমরা ঢুকতে পারতেছি না কারণ ভিতরে তালা দেওয়া রয়েছে। এটা হচ্ছে চানঘর, দেশ পাংশা আদি মহাশ্মশানের চানঘর। চানঘর কি ক্লিয়ার দেখা যাইতেছে? হ্যাঁ। তো আসো আমাদের সাথে, আসো ক্যামেরাম্যান, আসো আমাদের সাথে নিচে দিই। তো এই সাইডটা আমরা দেখা যাচ্ছে যে যে এই সাইডে যে একটা আরো একটা এই সাইডে আরো একটা, এটা হচ্ছে হিন্দুদের সমাধি বলে আর কি, সমাধি আমরা দেখতে পাচ্ছি। তো এই সমাধিতে আর কি করছে মনে হয় অনেকদিন হয়েছে, পুরানো আর কি সমাধি বলতে গেলে। আর এই সাইডে পরিত্যক্ত যেগুলাই আছে বলতে গেলে, পরিত্যক্ত যেগুলা বাসা থেকে নিয়ে আসে এবং জামা কাপড় পরানো থাকে যেগুলো পুরানোর আগে ফেলে দিতে হয়। এবং এই সাইডে কাঠকয়লা আছে, কাঠকয়লাগুলো দেখাও, কারণ কাঠকয়লা এই সাইডে নিচে নেমে এসে দেখাও। আশা করি ক্লিয়ার দেখা যাইতেছে। তো এই কাঠকয়লাগুলো দেখা যাইতেছে এবং পিছনে নিচ সাইডে আমাদের নদী আছে। তো আসো আমরা নদী দেখাই। তো নিচে নদী, যেগুলো নদী পথে আর কি এই জায়গা থেকে নিচে পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে নদীটার নাম হচ্ছে চন্দনা নদী। তো তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ যে এটা চন্দনা নদীর একটা গাছপালা আর কি বোঝা যাইতেছে, একটা ভৌতিক ভাব। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই নদীতে সবে অস্থি আর কি, আমাদের সেই ধর্ম অনুযায়ী, সনাতন ধর্ম অনুযায়ী বলা হয় যে অস্থি এগুলো আর কি গাড়া হয় এই জায়গাতে ঘাটে। আর কি ঘাটের দিক না যায়, ঘাটে এই সাইডে এখন বর্তমানে যাওয়া ঠিক না, রিক্স হয়ে যাবে। রিক্সে আর কি আমরা নিতে চাচ্ছি না। এবং এখন আমরা আজকে আর কি সেদিকে আসি নাই, সন্ধ্যা আসি আর কি, সন্ধ্যাতে আর কি একটা সুন্দর একটা শ্যুট নিতে আসি। আজকে রাতে আসি নাই, আশা করি রাত্রে এটার শ্যুট নিয়ে দেখাতে পারবো। আজকে রাত্রে করবো না, অবশ্যই একদিন পর কিংবা দু একদিন পর আমরা আর কি আবার শ্যুট নিতে আসবো রাত্রে। তো ক্যামেরা আমার সাথে আসতে লাগবো, আমরা দেখাই কিছু। তো এই সাইডে পর্যন্ত আমাদের এলো পুষটা আর কি ফলো করতে পারে, সমস্যা নেই। তো আমরা দেখাতে থাকি যে কগুলো, এটা হচ্ছে পুরানো একটা বট গাছ। দেখো আমি দেখাইতেছি, দেখে ক্যামেরাটা দাও। তো আমরা আশা করি দেখা যাইতেছে, এটা হচ্ছে পুরানো একটা বট গাছ। তো দেখা যাইতেছে আশা করি অনেক পুরানো, আদি মহাশ্মশানের একটা অনেক পুরানো বট গাছ। তো এই সাইডে আমাদের দেখা যাইতেছে যে যে বট গাছের ভিতরে আর কি পূজা অর্চনা করা হয়। এই সাইডে আরো একটা কি গাছ জানি না, এটাও একটা বটপাকুর গাছ, এটা আরো একটা সমাধি। তো ক্যামেরাম্যান ধরো আমি দেখাইতে থাকি। আরো একটা সমাধি ছিল, এটা হচ্ছে আরো একটা কাজ, কার সমাধি আমরা জানি না ঠিক। ছোট একটা বাচ্চাদের তোর আরো অনেকগুলো সমাধি আছে, আমি দেখাইতে থাকি আসো। তো আজকে সন্ধ্যা আইছি কারণ এটা নিচুম, কেউ নাই চারিপাশে, ক্যামেরা দিয়ে ঘুরে দেখো কেউ নাই, কেউ পর্যন্ত নেই, খালি হালকা পাতলা আলো টালো আছে তাই আর কি, কেউ নাই। তো আসতে থাকো, আমরা দেখাইতে থাকি। নিচে আর কি আমরা যাবো না, নিচে এই জায়গাতে যাওয়া আর কি সম্ভব না। এই সাইডে নতুন আর কি হয়েছে কিছু ইসে স্থানে, এদিকে ভিতরে এই পর্যন্ত সব। তো দেখাতে থাকো যতদূর পর্যন্ত দেখান যায়, দেখা নেক্সট যেগুলো দেখা যায়, দেখা যাচ্ছে অনেকগুলো কবর, বলতে গেলে কবর বলতে এই সমাধি আমাদেরই যা বলে, সমাধি দেখানো যাইতেছে। আরো আছে এই সাইডে, আসলে আমরা আরো দেখানোর চেষ্টা করি। তো আমাদের দেখানো যাচ্ছে যে আরো একটা এই সাইডে আরো সমাধি আছে, দেখো আমাদের আরো সমাধি দেখা যাইতেছে। নিচে আর কি আমরা যাবো না, কারণ নিচে যাওয়া ঠিক হবে না। আমরা কালকে যেরকম নিচে গেছিলাম, আজকে নিচে আমরা যাইতে পারছি না, অনেক দুঃখ করছি শোক, কারণ আমাদের নিচে যাওয়া পারমিট নেই। অনেক কার কি রয়েছে আমরা কিভাবে বলি, কার কেমন কি রয়েছে এই জায়গাতে। আরো একটা ওই সাইডে আছে, ওই দিক না যে আমরা দেখা আরো মেন এলো একটা দেখাই। আসো ক্যামেরাম্যান আমাদের সাথে আসো। এই জায়গাতে আমাদের হচ্ছে, এটা হচ্ছে আরো একটা দর্শনীয় স্থান। এটা হচ্ছে ফুল একটা পিছনে তো পিছু আসো এই সাইডে। তো আমরা জানাচ্ছি যে এটা হচ্ছে বাংলা আদি মহাশ্মশানের একটাই
প্রাঙ্গণে। এই জায়গাতে কদিন পর অনুষ্ঠান হবে এবং অনুষ্ঠানে বলা যায় যে প্রতিটা অনুষ্ঠানে একজন না একজন মারা যাবে, একটা কথা চলে আসতেছে। তো এই কথাটা skip কর। সমস্যা নেই কর কর। তো এই জায়গাতে আমরা আর কি ভিডিওটা করতেছি, একটা ভয়ানক ভাব আসতেছে না, সুন্দর একটা আছে আর কি। এটাতে আর কি অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে জানা যাচ্ছে যে অনুষ্ঠানটি হবে। এই অনুষ্ঠানে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আশা করি দেখা যাইতেছে, এটা হচ্ছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা একটা আদি